বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে ভাজা সেমাই বা জারদা সেমাই। এটা 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর খুব সহজ। আর এই জন্য প্রথমে আমি 1 প্যাকেট নিয়েছি সেমাই। এই সেমাইটা আমি প্যাকেট থেকে বের করে সেমাইটাকে আমি ভেঙে নেব। এইভাবে হাত দিয়ে সেমাইটাকে পুরোপুরি এই ছোট ছোট করে ভেঙে নেব। এইভাবে আমার পুরো সেমাইটা ভাঙা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব মোটামুটি 3 থেকে 4 চামচ ঘি। এখানে আমি সাদা তেলের ব্যবহার করব না, পুরো রান্নাটাই ঘি দিয়ে করব। আর ঘিটা গরম হলে আমি এখানে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাজু বাদামগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাইডে রেখে দেব। এবার এখানে দিয়ে দেব আমি কিছুটা কিশমিশ। কিশমিশটাকে আমি কাজুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিশমিশ আর কাজুটাকে ভেজে নেব। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঘি থেকে আমি উঠিয়ে নেব। এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব এবার 2টো তেজপাতা ছোট ছোট, আর দিয়ে দেব আমি দারচিনি আর 2টো ছোটো এলাচ, যেগুলো একটু আমি ভেঙে নিয়েছি। এবার এগুলোকে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর যে সেমাইগুলো আমি নিয়েছি সেই সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সেমাইটাকে আমি ভাজবো। আর এর জন্য গ্যাসটাকে আমি এখন লোতে করে দিয়েছি। এটাকে বাড়িয়ে ভাজলে হবে না, পুড়ে যাবে তাহলে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সেমাইগুলোকে ভালো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে প্রত্যেকটা সেমাইকে আমি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এবার 2টো হাতা নিয়ে আমি এইভাবে ঠিক উল্টিয়ে পাল্টিয়ে সেমাইটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার সেমাইটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আমি এখানে 1 কাপ থেকে একটু কম নিয়েছি, কারণ 1 প্যাকেট যেহেতু আমার সেমাইটা, সেহেতু আমি 1 কাপ থেকে একটু কম নিলাম। এবার চিনিটাকে দেওয়ার পর আবারও সেমাইটাকে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভেজে নেব। এই ভাজতে ভাজতে চিনির মধ্যে যখন একটু ব্রাউন ভাব আসবে তখন কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব, কারণ চিনির মধ্যে একটু রং এলে এই সেমাইয়ের কালারটা খুব সুন্দর হবে। এইভাবে অনবরত নাড়তে হবে আর গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে ভাজতে হবে। আর এইভাবে ভাজতে ভাজতে চিনিগুলো ব্রাউন কালার আসবে যখন, তখনই আমি এখানে জলের জায়গায় আপনারা দুধের ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ জল ব্যবহার করব না, দুধও আমি এখানে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমার আস্তে আস্তে চিনির কালারটা একটু বাদামি ভাব আসছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। যে কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 1 কাপ দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে দেওয়ার পর আমি জলটাকে ভালো করে সেমাই চিনির সঙ্গে মিশিয়ে নেব। এটা এইভাবে আমি চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এর ফলে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিনিটা আমার সম্পূর্ণভাবে গলে গেছে আর জলটাও আমার টেনে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব, যদি তলে লেগে যায় সেই জন্য। আর গ্যাসটা কিন্তু আমি এখনও বাড়িয়ে দেব না, আমি এখনও গ্যাসটাকে কমিয়ে রেখেছি। এবার যে আমি শুকনো বা গরম মশলাগুলোকে দিয়েছি, তেজপাতা দারচিনি, এইগুলোকে উঠিয়ে ফেলবো, কারণ খাবার সময় এগুলো মুখে পড়লে ভালো লাগে না। এই জন্য আমি দারচিনির টুকরো আর তেজপাতা এলাচ এগুলোকে উঠিয়ে ফেলে দেব। সম্পূর্ণ জলটা টেনে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জাল করা ঘন দুধ, মোটামুটি 2 থেকে 3 চামচ। এবার দুধটাকে দেওয়ার পর আমি আর ঢেকে দেব না। এবার আমি অনবরত নাড়তে থাকবো।
আর যতক্ষণ না এই ঝুরঝুরে ভাব আসবে ততক্ষণই আমি এইভাবে নাড়তে থাকব। জলটা যেমন শুকিয়ে গেছে, দুধটাও তেমনি শুকিয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিলাম যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে এই সামাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর এই নাড়তে নাড়তে এগুলো একদম ঝরঝরে ভাব এসে যাবে। বন্ধুরা দেখুন একদম ঝরঝরে ভাব আসতে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই গরম অবস্থায় এবার দুটো কাঁটা চামচ নেব। কাঁটা চামচ নিয়ে আমি এইভাবে সামাইগুলোকে ছড়িয়ে দেব। তার ফলে এগুলো গরম অবস্থায় যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু সামাইয়ের গায়ে সামাই লাগবে না, একদম ঝরঝরে ভাব এসে যাবে। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে হবে না। এইভাবে পুরো আমি কাঁটা চামচ দিয়ে একটু করে ছাড়িয়ে দেব, তাহলে একদম ঝরঝরে সামাই হয়ে যাবে। এইভাবে পুরো সামাইটাকে আমি ছাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করব, তারপরেই আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে, একদম একটার গায়ে একটাও সামাই আমার লাগেনি। এবার এগুলোকে সমস্ত আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ভালোবেসে একটা অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুগণ। সমস্ত সামাইগুলোকে আমি এইভাবে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, তারপরে ড্রাই ফ্রুটসগুলো উপরে ছড়িয়ে দেব। এবার ঈদের সকালে আমি এইগুলোকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।